হ্যালো স্টুডেন্ট, তোমাদের সাথে আমি অলরেডি এর আগে শেয়ার করেছি যে তোমাদের জেনপাস ইউজির আন্ডারে যে সমস্ত প্যারামেডিক্যাল কোর্সগুলো রয়েছে সেই প্যারামেডিক্যাল কোর্সগুলোর পরবর্তী স্কোপ কী আছে, অর্থাৎ ফিউচার স্কোপ, এবং কোন কোর্সটা কেমন হবে সেই সম্পর্কিত একটা র্যাঙ্কিংও আমি তোমাদেরকে দিয়েছি যে কোনটা টপ প্যারামেডিক্যাল কোর্স, দেন সেকেন্ড টপ কোনটা, থার্ড টপ কোনটা। তো এইভাবে আমি একটা র্যাঙ্কিংও তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি। কোন প্যারামেডিক্যাল কোর্সের স্কোপ কেমন এবং র্যাঙ্কিংটা, এই দুটো সেপারেট ভিডিওর যে লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে অতি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। তাহলে প্যারামেডিক্যালের যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলো সম্বন্ধে একটা আইডিয়া তোমাদের চলে আসবে। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের যে টপ 10 প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজ, সেই প্রাইভেট প্যারামেডিক্যাল, ওকে, গভর্নমেন্ট না, আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজগুলোর টপ 10, ওকে, অর্থাৎ কোন কোন কলেজগুলো প্যারামেডিক্যালের জন্য সব থেকে ভালো, ঠিক আছে, সেই যে কলেজের লিস্ট, সেই কলেজের লিস্ট আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। কাজেই অতি অবশ্যই এই ভিডিওটাকে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমার যে সমস্ত বন্ধু বান্ধবরা প্যারামেডিক্যাল বা জেনপাস ইউজির এক্সামিনেশন দিয়েছে সেই সমস্ত বন্ধুদের সাথে, এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমার সাথে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামেও যোগাযোগ করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রুপস রয়েছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম, তো সেই গ্রুপগুলোতে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, যেগুলো তোমাদের এখন কাউন্সেলিংয়ের সময়তেও সাহায্য করবে, এবং আফটার কাউন্সেলিং তোমরা যখন কোর্সটা করবে তো সেই কোর্স চলাকালীনও তোমাদের গ্রুপগুলো প্রচুর কাজে আসবে। কাজেই অতি অবশ্যই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে এক এক করে টপ 10 যে প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজ, সেই প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজের লিস্টটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, আমি এখানে তোমাদেরকে 2023 সালের কাট অফটাও বলে দেব যে কোন প্যারামেডিক্যাল কলেজটার কোন কোর্সটার, ওকে, কোন কোর্সটার সেটার কাট অফ কত গিয়েছিল। এইখানে আরেকটা মজার জিনিস আমি একটা দেখলাম যে কিছু কিছু কলেজ আছে যার রাউন্ড 2তে যে কাট অফ গিয়েছিল, যে র্যাঙ্কটা, রাউন্ড 3তে তার থেকে কম কাট অফ গিয়েছিল, ওকে। ফর এক্সাম্পল রাউন্ড 2তে হয়তো 26K কাট অফ গিয়েছিল, সেইখানে রাউন্ড 3তে হয়তো 20K কাট অফ গিয়েছে, ওকে। তো আমি সেই ক্ষেত্রে এই যে 26K এই র্যাঙ্কটা আমি তোমাদেরকে বলবো, মানে এক কথায় যদি বলি ম্যাক্সিমাম যে র্যাঙ্কটা গিয়েছিল, লাস্ট যে র্যাঙ্কটা গিয়েছিল সেটা বলবো, সেটা রাউন্ড 2তে হোক বা রাউন্ড 3তে হোক, ওকে। কারণ ম্যাক্সিমাম যেটা গিয়েছিল সেটাই তোমাদের কাজে দেবে। আমরা সাধারণত রাউন্ড 3টাকে ধরি, বাট ম্যাক্সিমামটা কত গিয়েছিল সেটাই আমাদের মেনলি জানাটা প্রয়োজন, যে কারণে আমি রাউন্ড 2 কিছু কিছুর ক্ষেত্রে, যেগুলোর ক্ষেত্রে রাউন্ড 2তে ম্যাক্সিমাম গিয়েছিল সেগুলো রাউন্ড 2তে বলবো, বাট আমি মেনশন করবো না যে এটা রাউন্ড 2তে গিয়েছিল, কারণ ওটা আমার পক্ষে পসিবল হয়নি। আমি জাস্ট লিস্টটা তৈরি করে রেখেছি, এবং তোমরা তোমাদের যে প্রত্যেকটা কলেজ ওয়াইজ যে কাট অফ, সেই কাট অফও আমি তোমাদেরকে খুব শীঘ্রই দিয়ে দেবো। আমি লিস্ট তৈরি করছি প্যারামেডিক্যাল এবং অ্যাজ ওয়েল অ্যাজ নার্সিংদের জন্য আমি তৈরি করছি। তো এগুলো কমপ্লিট হলে আমি পরবর্তীতে তোমাদেরকে দিয়ে দেবো এবং ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ারও করে দেবো। কাজেই চিন্তার কিছু। আজকের এই ভিডিওতে আমরা টপ 10 যে প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজ, সেই কলেজের নাম দেখব, এবং সেই কলেজের যে যে কোর্স আছে সেই কোর্সের যে কাট অফ, সেই কাট অফটা আমরা দেখব, ওকে। তো আমি এখানে বোর্ডে আর লিখবো না, আমি মুখে বলে দেবো, এবং স্ক্রিনেতেও আমি কলেজের নেম এবং কোন কোর্সটার কত কাট অফ সেই ডিটেলসগুলো আমি লিখে দেবো, তোমরা দেখে নেবে। তো আমরা শুরু করব নাম্বার 10 থেকে। তো নাম্বার 10 হচ্ছে মিদনাপুর সিটি কলেজ, ওকে, মিদনাপুর সিটি কলেজ। এই মোটামুটি তোমরা, আমি বলে দিচ্ছি, 7 নম্বর বা 8 নম্বর থেকে তোমরা চাইলে তোমাদের মতন করে চেঞ্জ করতে পারো। আমি এখানে আমার মতো বা আমার যেটা মনে হয়েছে যে এটা ভালো বা বেস্ট, তো সেই হিসাবে আমি কিন্তু সাজিয়েছি। তো আমি নাম্বার 10-এ রেখেছি মিদনাপুর সিটি কলেজ। মিদনাপুর সিটি কলেজে দুটোই মাত্র কোর্স আছে, একটা হচ্ছে বিএমএলটি এবং একটা হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি, যেটা 2022 সাল থেকে ইন্ট্রোডিউসড হয়েছে কোর্সটা। তো বিএমএলটির যে কাট অফ গিয়েছিল 45,669, 45,669 কাট অফ গিয়েছিল বিএমএলটি, এবং মেডিকেল মাইক্রোবায়োলজির কাট অফ গিয়েছিল 47,412, ওকে, 47,412। তো এটা গেল আমাদের নাম্বার 10। নেক্সট আমরা দেখব নাম্বার 9, আইকিউ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই যে কলেজটা, এই কলেজে 5টা কোর্স রয়েছে। বিএইচএ অর্থাৎ ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, নাম্বার 2 বিএমএলটি, নাম্বার 3 সিসিটি,
নাম্বার 4 পারফিউশন টেকনোলজি, নাম্বার 5 ওটিটি। ওকে, তো এরপর আমরা এক এক করে কাট অফ দেখব। বিএইচের কাট অফ গিয়েছিল 18,527, বিএমএলটির কাট অফ গিয়েছিল 43,710, সিসিটির কাট অফ গিয়েছিল 44,587 এবং পারফিউশন টেকনোলজির কাট অফ গিয়েছিল 43,670 এবং ওটিটি যে অপারেশন থিয়েটার টেকনোলজি সেটার কাট অফ গিয়েছিল 46,977। ওকে, তো এটা গেল আমাদের নাম্বার 9 আইকিউসিটি মেডিকেল কলেজ। নেক্সট আমরা দেখব নাম্বার 8। নাম্বার 8 হলো বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, কল্যাণী। ওকে, তো এই কলেজটাতে দুটো মাত্র কোর্স করানো হয়, একটা হচ্ছে বিএমএলটি এবং আরেকটা হচ্ছে ফিজিওথেরাপি। তো বিএমএলটির যে কাট অফ সেটা গিয়েছিল 18,011। ওকে, 18011, 18,011 এবং ফিজিওথেরাপির যে কাট অফ সেটা গিয়েছিল 46,166। তো এটা গেল আমাদের নাম্বার 8 বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, কল্যাণী। নেক্সট আমরা যেটা দেখব নাম্বার 7 বেলুড় শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি। তো এটা আমি নাম্বার 7-এ রেখেছি এবং এটাই একটাই মাত্র কোর্স করানো হয়, সেটা হচ্ছে বিএমএলটি অর্থাৎ ব্যাচেলর অফ মেডিকেল ল্যাব টেকনিশিয়ান। তো এই বিএমএলটির যে কাট অফ সেই কাট অফ গিয়েছিল গত বছর 38,271। তো এটা গেল আমাদের নাম্বার 7। নেক্সট আমরা দেখব নাম্বার 6 চার্নক হেলথ কেয়ার ইনস্টিটিউশন, চার্নক হেলথ কেয়ার ইনস্টিটিউশন নাম্বার 6। এইখানে দুটো মাত্র কোর্স করানো হয়ে থাকে, একটা হলো ওটিটি অর্থাৎ অপারেশন থিয়েটার টেকনোলজি এবং আরেকটা হলো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বা সিসিটি। তো ওটিটির ক্ষেত্রে আমাদের কাট অফ গিয়েছিল 28,857 এবং সিসিটির ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 27,087। ওকে, 27,087। তো এটা গেল আমাদের নাম্বার 6 চার্নক হেলথ কেয়ার ইনস্টিটিউশন। নেক্সট আমরা দেখব নাম্বার 5 দেসান হসপিটাল, কলকাতা। ওকে, দেসান হসপিটাল, কলকাতা। এইখানে তোমাদের 5টা কোর্স করানো হয়ে থাকে, অপারেশন থিয়েটার টেকনোলজি বা ওটিটি, ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা বিএইচএ, পারফিউশন টেকনোলজি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বা সিসিটি এবং ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট যেটাকে পিএ বলে হয়, যেটাকে পিএ বলে। তো এই 5টা কোর্স করানো হয়ে থাকে। তো এক এক করে এবার আমি কাট অফগুলো বলি। 2023-এর ওটিটির ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 15,717। ওকে, নেক্সট বিএইচের কাট অফ গিয়েছিল 18,439, 18,439। নেক্সট পারফিউশন টেকনোলজির কাট অফ গিয়েছিল 18,333, 18,333। সিসিটি এটার গিয়েছিল 33,776। ওকে, 33,776। নেক্সট ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের গিয়েছিল 40,765, 40,765। তো এটা গেল আমাদের নাম্বার 5 দেসান হসপিটাল, কলকাতা। ওকে, নেক্সট আমরা দেখব নাম্বার 4 বিপি পোদ্দার অ্যান্ড পার্বতী দেবী ফাউন্ডেশন ফর এডুকেশন। ওকে, বিপি পোদ্দার অ্যান্ড পার্বতী দেবী ফাউন্ডেশন ফর এডুকেশন। তো এইখানে আমাদের 6টা কোর্স করানো হয়ে থাকে। তো কোর্সগুলো বলছি, ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা বিএইচএ, বিএমএলটি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বা সিসিটি, ফিজিওথেরাপি, অপারেশন থিয়েটার টেকনোলজি বা ওটিটি এবং ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা বিএসসি পিএ। ওকে, তো এরপর এক এক করে কাট অফ বলি। আমাদের বিএইচের কাট অফ গিয়েছিল গত বছর 18,685, বিএমএলটির কাট অফ গিয়েছিল 16,993, সিসিটির কাট অফ গিয়েছিল 40,834, 40,894, ফিজিওথেরাপির কাট অফ গিয়েছিল 42,237, ওটিটির কাট অফ গিয়েছিল 41,886 এবং ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের কাট অফ গিয়েছিল 46,562। তো এটা গেল আমাদের নাম্বার 4 বিপি পোদ্দার অ্যান্ড পার্বতী দেবী ফাউন্ডেশন ফর এডুকেশন। নেক্সট আমরা দেখব 3 নম্বর এনএইচ রবীন্দ্রনাথ ট্যাগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স। ওকে, এই কলেজটাতে আমাদের 4টে কোর্স করানো হয়ে থাকে, সিসিটি অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, পারফিউশন টেকনোলজি এবং ওটিটি। ওকে, অপারেশন থিয়েটার টেকনোলজি। তো এই 4টে কোর্স করানো হয়ে থাকে। এবার আমি 4টের কাট অফ বলবো। সিসিটির কাট অফ হচ্ছে গিয়েছিল 14,509,
14,509। ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের কাট অফ গিয়েছিল 29,208। পারফিউশন টেকনোলজির কাট অফ গিয়েছিল 5,376, 5,376। ওটিটি অপারেশন থিয়েটার টেকনোলজির কাট অফ গিয়েছিল 13,102, 13,102। তো এটা হলো আমাদের নাম্বার 3 বা থার্ড এনএইচ রবীন্দ্রনাথ ট্যাগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স। নেক্সট আমরা দেখব নাম্বার 2, অর্থাৎ সেকেন্ড টপ বলতে পারো। তো সেটা হলো বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলকাতা, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলকাতা। এই কলেজটাতে 3টে কোর্স করানো হয়ে থাকে। একটা হলো ফিজিওথেরাপি, দ্বিতীয়টা হলো সিসিটি বা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এবং লাস্ট হচ্ছে ওটিটি বা অপারেশন থিয়েটার টেকনোলজি। তো ফিজিওথেরাপির কাট অফ গিয়েছিল 4,309, 4,309। সিসিটির কাট অফ গিয়েছিল 8,743 এবং ওটিটির কাট অফ গিয়েছিল 9,175। আশা করছি কাট অফ দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো এই কলেজটা, কারণ কাট অফ আন্ডার 10K এবং এটা লাস্ট রাউন্ড পর্যন্ত, ওকে, মানে 3টে রাউন্ড মিলিয়ে। তো কাট অফ ভালোই গিয়েছিল এবং এটার ফিজও আমি যদি তোমাদেরকে বলি, ফিজিওথেরাপির ক্ষেত্রে ফিজ আছে মোটামুটি অ্যাপ্রক্স 1.8 লাখ, মানে 1,80,000-এর কাছাকাছি, এবং সিসিটি ওটিটির ফিজ আছে প্রায় 1.5 লাখ থেকে 1,60,000 এরকমের মতো। ওকে, এবার আমরা আসবো আমাদের টপ প্যারামেডিক্যাল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, অর্থাৎ যেটা 1 নম্বর আমার দিক থেকে যেটা মনে হয়েছে সেটা হলো কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ওকে, এই কেপিসিতে 4টে কোর্স করানো হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে বিএইচএ, সেকেন্ড হচ্ছে বিএমএলটি, থার্ড হচ্ছে ফিজিওথেরাপি, ফোর্থ হচ্ছে সিসিটি অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। তো কাট অফ বলি, ফার্স্ট বিএইচের কাট অফ গিয়েছিল 18,525, 18,525। বিএমএলটির কাট অফ গিয়েছিল 8,393, 8,393। ফিজিওথেরাপির কাট অফ গিয়েছিল 13,135, 13,135। সিসিটির কাট অফ গিয়েছিল 15,721। ওকে, 15,721। এবং এগুলোর এই কলেজটার ফিজও যদি তোমাদেরকে বলি তাহলে বলবো বিএইচের যে ফিজ সেই ফিজ আছে হচ্ছে 2,28,000 এবং বিএমএলটির ফিজ আছে 2,70,000, ফিজিওথেরাপির ফিজ আছে 2,80,000 এবং সিসিটির ফিজ আছে সব থেকে বেশি 3,78,000। তো এটা গেল আমাদের টপ প্যারামেডিক্যাল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল কেপিসি। ওকে, তো এই ছিল আমাদের প্রাইভেট লিস্ট। এরপর এখানে তোমাদেরকে একটা কথা বলি, এখানে আমি এই যে র্যাঙ্কগুলো বললাম এগুলো সমস্ত কিছু হচ্ছে জিএমআর র্যাঙ্ক। ওকে, যেটা জেনারেল মেরিট র্যাঙ্ক সেই র্যাঙ্কটা, কারণ তোমাদের যে ক্যাটাগরি র্যাঙ্ক সেই ক্যাটাগরি র্যাঙ্ক কিন্তু কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কোনো কাজে লাগে না, সেইগুলোর দ্বারা কিন্তু কাউন্সেলিং হয় না, সেই ক্যাটাগরি র্যাঙ্কে কাউন্সেলিং হয় না, কাউন্সেলিং হয় জিএমআর র্যাঙ্ক ধরে। ওকে, এই ক্যাটাগরিটা তোমাকে সিট পাওয়ার পসিবিলিটিটাকে বাড়ায়। ওকে, বাট কাউন্সেলিং হয় কিন্তু জিএমআর র্যাঙ্ক ধরে, এবং আমি এই যে এতগুলো র্যাঙ্ক বললাম এই সমস্ত র্যাঙ্ক হচ্ছে কিন্তু জিএমআর র্যাঙ্ক। ওকে, তো আশা করছি তোমরা এখন বুঝতে পারলে তোমাদের প্যারামেডিক্যালের টপ 10 কি কলেজ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে জেনপাস ইউজির আন্ডারে। এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবে এবং ভবিষ্যতে জেনপাস ইউজি রিলেটেড এবং অন্যান্য এক্সাম রিলেটেড প্রচুর হেল্প পেয়ে যাবে এই চ্যানেল থেকে। কাজে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া হোয়াটসঅ্যাপেও টেলিগ্রামেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।